জীবন গড়ে তুলুন বাজ পাখির মতো। বাজ পাখি ৭০ বছর বেঁচে থাকে, তবে ৪০ আসতেই তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। তার কারণ তার শরীরে ৩টি প্রধানাঙ্গ দুর্বল হয়ে পড়ে। প্রথমত হলো থাবা, কারণ পায়ের নখ লম্বা নরম হয়ে যায়, শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্বিতীয়ত ঠোঁটটা সামনের দিকে বেড়ে যায়, ফলে খাবার খুঁটে বাছিয়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায় তার। তৃতীয়ত ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যায়, যার দ্বারায় ওরা সীমিত হয়ে যায়, তাই শিকার খোঁজা, ধরা ও খাওয়া তিনটি ধীরে ধীরে মুশকিল হয়ে ওঠে। তাই সে ৩টি পথ বেছে নেয়। প্রথমত আত্মহত্যা করা, দ্বিতীয়ত শকুনের মতো মৃত প্রাণী খাওয়া, তৃতীয়ত নিজেকে নতুন করে প্রস্তুত করা। ও প্রথমে সে উঁচু পাহাড়ে বসবাস বাঁধে। সেখানে তার নতুন চেষ্টা। প্রথমে তার ঠোঁট পাথরে মেরে মেরে ভেঙে ফেলে, পায়ের নখগুলো ভেঙে ফেলে। নখ ঠোঁট গজালে সে নিজের ডানার পালক ছিঁড়ে ফেলে। কষ্ট সহ্য করে অপেক্ষা করে নতুন পালকের, আর নতুন পালক উঠলে সে আরও তেজি বাজ পাখি হয়ে ওঠে। এইবার বলুন তো, বাজ পাখির জীবন কাহিনী থেকে কত নাম্বার অপশন আমরা ফলো করব? কমেন্ট করে জানাবেন, তারপর আমি আমার উত্তরটা দিব কমেন্টে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। জানি গরমে সুখে দুঃখে সবাই মোটামুটি আছি, পুরো ভালো না থাকলেও। বাহিরে অনেক রোদ আর অনেক বেশি গরমও পড়তেছে। আসুন আমরা সবাই প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করি বৃষ্টির জন্য। আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেয়, দুনিয়াটা যেন একটু ঠান্ডা হয়ে যায়। তো যারা এ পর্যন্ত আমার সঙ্গে আছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা নতুন আসছেন, সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যারা বন্ধু হয়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকাল 9টা থেকে। নাস্তা করে গাছে পানি দিয়ে তারপরেই তো আবার রান্না করতে আসলাম। তো চলুন রান্নাটা করে ফেলি। তো চলুন রান্না করতে করতে কিছু কথা বলি। আমি কোথাও ভিডিও দেখলে আগে কমেন্ট সেকশন চেক করি, তেমনি বেশিরভাগ সাধারণ দর্শকরা কোনো ভিডিও দেখার আগে কমেন্ট বক্স চেক করে। তাই যারা আমাকে ভিডিওতে যেমন কমেন্ট করবেন, ঠিক আমিও তেমনই আপনাদের ভিডিও দেখে ওরকম কমেন্ট করে আসব। ইউটিউবে কমেন্টের ধারা 3 রকম থাকে। যাই হোক, আমি আজকে কমেন্ট নিয়ে আর ব্যাখ্যা দিচ্ছি না, তবে এটা বলবো, আমাকে যে সুন্দর কমেন্ট করবেন আমিও ঠিক তার ভিডিওর নিচে ফুল ভিডিও দেখে এরকম কমেন্ট করে আসব। আমার কমেন্টটা পড়ে আপনার ভিডিওটা দেখার জন্য মানুষ আগ্রহ করবে, এটাই হচ্ছে কমেন্টের মূল উদ্দেশ্য। তাই অনুরোধ রইল, যারা কমেন্ট করবেন ভিডিও নিয়ে গঠনমূলক কমেন্টটা করবেন। আমি বলি নেই যে অনেকবার কমেন্ট করতে হবে, ছোট কমেন্টেও কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করা যায়। যাই হোক, কেউ মনোকষ্ট নেবেন না, আর মনোকষ্টে আসলে আমার করার কিছু নেই।
আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই বলেছি। দেখতে দেখতে রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। চলুন আগে খাই, পেটে খিদা লেগে গেছে। আর আমার আলু মুরগি মশলাটা সেই মজা হয়েছে। তো খেতে খেতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।